বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়ে হাজারো জনতার রক্তের বিনিময়ে পাওয়া গণমানুষের অবারিত সমর্থনের প্রতিদান দেবে বিএনপি। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, মত ও পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা আর দুর্নীতি নির্মূলই বিএনপির মূল চ্যালেঞ্জ বলে জানান বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শুরুতে নয়, নির্বাচন সংবাদ সম্মেলন শেষ করেই দু আঙ্গুল তুলে ভিক্টোরি সাইন দেখিয়ে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়টা উদযাপন করলেন তারেক রহমান। এ যেন পাহাড় সম প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করার আত্মতুষ্টি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, রক্তে ভেজা গণতন্ত্রের যে পথ রচিত হয়েছে তা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে তা নিশ্চিতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই বিজয় বাংলাদেশে, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সব সংশয় কাটিয়ে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণই বিএনপির পররাষ্ট্রনীতি। নিরাপদ মানবিক দেশ প্রতিষ্ঠার পথে সবার সহযোগিতা চান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।